সাতপন্থীদের নিষিদ্ধের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। দেশে অরাজকতা সৃষ্টির লক্ষ্যে টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠে ঘুমন্ত মুসল্লিদের উপর হামলা, হত্যা ও শীর্ষস্থানীয় আলেমদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা, ইজতেমা মাঠ দখলের পায়তারা এবং সাতপন্থীদের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ ও সর্বস্তরের তৌহিদি জনতার ব্যানারে ফিশারিঘাট জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা প্রাঙ্গণে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের সভাপতি মাওলানা হাজী শরীয়তুল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আবু বক্কর সিদ্দিক এবং সহসভাপতি মাওলানা মাজাহারুল ইসলামের সঞ্চালনায় ওলামা পরিষদের সহসভাপতি মাওলানা মোহাম্মদ সোয়াইব, সহ সাধারণ সম্পাদক মুফতি মোহাম্মদ ওমর আলী, সাংগঠনিক সম্পাদক মুফতি শামসুল আলম, তথ্য বিষয়ক সম্পাদক খলিলুল্লাহ, সদস্য মুফতি রহমতুল্লাহ, মুফতি শিয়াবুদ্দিন, মাওলানা ইমামউদ্দিন ও মাওলানা আব্দুর রহমান সহ ওলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, একজন মুসলমান কখনো ওলামায়ে কেরামদের গায়ে হাত তুলতে পারে না। অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি নষ্ট করতে সাতপন্থীরা টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠে ঘুমন্ত মুসল্লিদের উপর হামলা, হত্যা ও শীর্ষস্থানীয় আলেমদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা এবং ইজতেমা মাঠ দখলের পায়তারা করছে। এর আগে 2018 সালেও তারা ইজতেমায় হামলা চালিয়েছিল, কিন্তু তৎকালীন সরকার তাদের বিচারের আওতায় আনেনি। বক্তারা আরো বলেন, সাতপন্থীরা র এবং মোসাদের প্রেসক্রিপশন বাস্তবায়ন করছে, তাই এদের নিষিদ্ধ করতে হবে এবং রাঙামাটি সহ সারা দেশে সাতপন্থীদের কার্যক্রম বন্ধ করতে হবে। ডেস্ক রিপোর্ট, CST TV।